আমাদের সময় আর এখনকার সময়ের ভিতরে অনেক ডিফারেন্স রয়েছে। হ্যাঁ, এখন মেয়েরা এশিয়া কাপ খেলছে, ডিরেক্ট এশিয়া কাপকে অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। আর আমরা তো এশিয়া কাপ খেলতে পারি না। আমাদের হায়েস্ট ছিল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচ, সাফ ফুটবল। বাট মেয়েরা ডাইরেক্ট এশিয়া কাপ খেলছে। তো সেটা গুরুত্বটা আগে আপনাকে বুঝতে হবে। এবং এখান থেকে কিন্তু যেটা বললাম, ক্যালকুলেশনে কিন্তু অনেক, যদি আপনি হিসাব নিকাশ করেন, সেখানে কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলার মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারতো, যদি আপনি ওই লেভেলে প্রিপারেশন নিতে পারতো। এবং একটা বড় ব্যাপার হলো, মেয়েদের আপনি যা করাবেন মেয়েরা কিন্তু তাই করতে পারে। মেয়েরা সাফ ফুটবল ব্যাক টু ব্যাক 2টা চ্যাম্পিয়ন হয়েছে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার মূল পর্বে আপনাকে নিয়ে গিয়েছে। শুনুন, তাদের পিছনে আপনাকে প্যাট্রোনাইজ করা উচিত ছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। হ্যাঁ, তাদেরকে আপনার যথার্থ সাপোর্ট দেওয়া উচিত ছিল। কারণ এই মেয়েদেরকে দিয়ে আপনি অনেক কিছু করাতে পারবেন। কারণ মেয়েরা তো আসলে ব্যক্তিগতভাবে, পার্সোনালি মেয়েরা যেভাবে তাদের লাইফ স্ট্রাগল করেছে, ওই স্ট্রাগলটাই কিন্তু তারা এই ন্যাশনাল টিমে এসে কিন্তু তারা ওই কম্পিটিটিভ ম্যাচে গিয়ে কিন্তু তারা সেটাকে ফেস করছে এবং ওখান থেকে তারা ওভারকাম করছে। হ্যাঁ, দুইটা কিন্তু আপনি যদি চিন্তা করেন, তাদের ফ্যামিলি থেকে তারা একটা শিক্ষা নিয়ে আসছে, সেই শিক্ষাটা এখানে ফুটবল খেলে আসতে এসে তারা কিন্তু মাঠে গিয়ে সেম ইমপ্লিমেন্টটা করছে। সুতরাং তাদেরকে দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করাতে পারতেন। বাট আপনি কিন্তু সেই জায়গাগুলি করেন। এবং আপনি যেটা বলেছেন যে প্রিপারেশনটা হায়েস্ট লেভেলের হওয়া উচিত ছিল। 1 মাস ট্রেনিং ক্যাম্প করা উচিত ছিল বিদেশে, 3টা 4টা ফ্রেন্ডলি ম্যাচ খেলা উচিত ছিল এমন দেশের সাথে, লাইক নর্থ কোরিয়া, লাইক চায়না, এই টাইপের ম্যাচের সাথে। তখন আপনি স্ট্রেন্থ বুঝতে পারতেন। ইভেনচুয়ালি আরেকটা করা উচিত ছিল, কোচ প্লেয়ারদের যে দ্বন্দ্ব ছিল, ওইটাও আপনাকে সলভ করা উচিত ছিল এশিয়ান কাপের আগে। ওখান থেকেও যদি কিছু প্লেয়ার আপনি রিক্রুট করতে পারতেন আপনার দলে স্ট্রেংথ বাড়ানোর জন্য, সেটাও আরও ইম্পর্টেন্ট ছিল। তো আপনি এগুলি তো কিছুই করেননি। তো এখন আপনি দেখতেছেন যে আপনি রেজাল্ট খুঁজতেছেন। নো, ইটস নট ইজি জোক। হ্যাঁ, এটা এটা কোনোভাবেই সম্ভব না। আমি মনে করি যে মেয়েরা যদি তাদের ডেডিকেশন লেভেলটা দেখায়, এবং তারা বিগত দিনে দেখে এসেছে, তারা যদি তাদের নিজেদের জায়গা থেকে বিগত দিনে যেভাবে প্রমাণ করেছে ওইটা যদি করে, দেন হয়তো আমরা কিছু আশা করতে পারি। আদারওয়াইজ ইজ ভেরি ডিফিকাল্ট। প্রথম 2টা ম্যাচ একরকম হবে, উজবেকিস্তানের সাথে আর একরকম হবে। আপনি শুরুর দিকে প্রথম 2টা ম্যাচে আপনি কিন্তু অল আউট খেলতে পারবেন না। আপনি মিডফিল্ড এবং ডিফেন্স কম্প্যাক্ট রেখে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলতে হবে। এবং সেখানে আপনার ঋতুপর্ণা চাকমা ইজ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার। বিকজ লেফট ফ্ল্যাঙ্ক থেকে সে যেভাবে আসলে অপারেট করে ওইটা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম নাম্বার 9 পজিশনে যারা খেলবে, হ্যাঁ, স্ট্রাইকার যে খেলবে, তাকে ওই একটা সুযোগের অপেক্ষায় থাকতে হবে। বিকজ আপনি এখানে অনেক সুযোগ পাবেন না, যেটা সাউথ এশিয়ান ফুটবলে আপনি সচরাচর পেয়ে থাকেন। সেটা কিন্তু এই নর্থ কোরিয়া এবং আপনার চায়নার সাথে তারা সেটা দিবেন। এবং নর্থ কোরিয়া এবং চায়না আপনার অ্যাগেনস্টে কিন্তু বিশাল একটা প্রিপারেশন অলরেডি নিয়েছে। হ্যাঁ, এবং আমি মনে করি কোচ পিটার বাটলার অবশ্যই তাদেরকে রিড করেছে, তাদের ম্যাচ প্ল্যানিংগুলি দেখেছে এবং তাদের স্ট্রং এবং দুর্বল পয়েন্টগুলি নোট আউট করে তার সব একটা প্ল্যান সাজিয়েছে। যদিও পিটার বাটলারের একটা অভ্যাস রয়েছে হাই প্রেসিং খেলা। ইফ ইউ প্লেন হাই প্রেসিং অ্যাগেনস্ট দ্যাট টু টিম, ইউ আর ইন ট্রাভেল। আমি সত্যি কথা যেটা বললাম, কারণ আমি 2 টিমেরই খেলা দেখেছি। দে প্লেন ভেরি হাই ইন্টেন্সিটি ফুটবল। ইভেনচুয়ালি তারা, আমার কাছে মনে হয় যে বল পজিশন অনেক রাখতে পারে। সুতরাং আমাদের এই 2টা ম্যাচে খুব কৌশলগত ফুটবল খেলতে হবে। হ্যাঁ, তখন আপনাকে থার্ড ম্যাচ গিয়ে আপনি অল আউট খেলে আপনি ওই ম্যাচটা জেতার জন্য ট্রাই করতে হবে। প্রথম 2টা ম্যাচ থেকে যদি তাদেরকে কোনো রকম কোনো বিপদে ফেলতে পারেন, এইটা হবে আপনার থার্ড ম্যাচে গিয়ে বিশাল একটা প্লাস পয়েন্ট। সুতরাং ফার্স্ট 2টা ম্যাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং ওই 2টা ম্যাচে কৌশল উচিত আমরা আমার ডিফেন্সিভ অর্গানাইজেশন ঠিক রাখবো। কাউন্টার অ্যাটাকে যদি আমরা কোনো রকম গোল করতে পারি, এবং আমরা যত দেরি করে গোল কনসিড করতে পারি, আর গোল কনসিড না করতে পারলে তো একদমই ভালো। সুতরাং আমাদের ডিফেন্সিভ এবং মিডফিল্ড, আমি এই বলি না যে সবসময় আমরা ডিফেন্সিভ খেলবো। আমি বলবো যে মিডফিল্ডে যেন আমরা ডমিনেট করতে পারি, এবং মিডফিল্ড থেকে আমরা যেন প্রেসিংটা স্টার্ট করতে পারি, যেন আমাদের ডিফেন্সিভ এরিয়াগুলিতে তারা খুব কম আসতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমি মনে করি যে মাথায় রাখতে হবে আমাদের। সরাসরি তো অনেক মেয়েদের খেলায়, সব মেয়েদেরকেই আমরা বেসিক্যালি চিনি আমাদের এখানে যারা খেলছে। ওই মেয়েটার খেলা, যেহেতু ওর নাম সম্ভবত আনিকা, ওর খেলা দেখিনি আর কি। অবশ্যই এক্সাইটমেন্ট তো অন্যরকম থাকবেই। হ্যাঁ, কারণ এবং কোচ তার সম্পর্কে বেশ ভালো বর্ণনা দিয়েছে, তো সেইখান থেকে এক্সাইটমেন্ট আরও বেশি। যখন একজন কোচ তার প্লেয়ার সম্পর্কে পজিটিভ রিভিউ দিবে, তখন আসলে আমরা যারা সাপোর্টার রয়েছি তাদের আসলে ইন্টারেস্টের জায়গাটা আরও বেশি থাকে। তো সেই জায়গাটাকে তো অবশ্যই এক্সাইটেড। বাট আমার বড় বেশি এক্সাইটেড হলো যে মেয়েরা এশিয়া কাপ খেলবে, হ্যাঁ, এই লেভেলে। তো এই ম্যাচগুলি দেখার আসলে এনভায়রনমেন্ট তো অন্যরকম ডিফারেন্ট। তো এইগুলি ওরাও যেভাবে এনজয় করবে, আমরা চাই যে আমরা যারা দর্শক রয়েছি, রেজাল্ট যাই হোক, আমরা তাদেরকে সাপোর্ট করি এবং অ্যাট দ্য সেম টাইম তাদেরকে চেয়ার আপ করি, তাদেরকে সাহস যোগাই। এবং ইটস নট এ জোক যে মেয়েরা এশিয়া কাপ খেলতে যাচ্ছে। এবং ফুটবল ইস সারা পৃথিবীতে যেমন নাম্বার 1 স্পোর্টস, এবং এখানে কম্পিটিশনটা একদম চরম পর্যায়ে, মানে হায়েস্ট লেভেলের। তো সেখান থেকে মেয়েরা যে কাজগুলি করে দেখিয়েছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি, তাদেরকে সম্মান জানি, এবং তাদের প্রতি আমরা যে সাপোর্টারের যা জায়গা থেকে সেটা আমরা জানি সবাই সমর্থনটা দিই। গ্রুপের কথা যদি চিন্তা করেন, তেমন কোনো সুযোগ দেখছি না, সেটা সত্যি কথা। হ্যাঁ, চায়না, নর্থ কোরিয়া, দে আর ভেরি স্ট্রং টিম। উজবেকিস্তান আমরা হয়তো ধরে নিয়েছি যে আমাদের সমকক্ষ দল, আমরা
হয়তো উজবেকিস্তানকে টার্গেট করছি, বাট সেটাও ডিফিকাল্ট হবে, যেটা সত্যি কথা। কারণ আপনাকে দেখতে হবে যে আপনি কীরকম প্রিপারেশন নিয়ে টুর্নামেন্ট খেলতে গিয়েছেন। হ্যাঁ, সো প্রিপারেশনটা ভেরি ইম্পর্টেন্ট ছিল, যে আসলে আপনি কোন অবস্থায় আপনি আপনার দলকে নিয়ে এই ধরনের টুর্নামেন্ট খেলতে গিয়েছেন এবং কাদের সাথে খেলবেন। হ্যাঁ, এবং আপনি এখানে কাদের সাথে ম্যাচ খেলে গিয়েছেন, ওই লেভেলের টিমের সাথে ম্যাচ খেলতে পেরেছেন কি না, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ডিফিকাল্ট হবে এই কারণে, কারণ স্পেশালি নর্থ কোরিয়া, চায়না, দে আর ভেরি স্ট্রং টিম। সো এই দুইটা টিমের সাথেই কিন্তু প্রথমে খেলা আপনার, হ্যাঁ, তারপরে শেষে গিয়ে আপনার উজবেকিস্তানে খেলা। এবং এখানে তো প্রত্যেকটা ম্যাচের ইম্পর্ট্যান্ট এক এক রকম। আপনি যদি 3 পয়েন্ট এক রকমের চিন্তাভাবনা, আপনি যদি 4 পয়েন্ট পান তখন আর আপনার ক্যালকুলেশন আর এক রকম। সো অনেক কিছু কিন্তু এক একটা ম্যাচের উপরে ভেরি করে, যেহেতু প্রথম দুইটা ম্যাচে আপনার কাছে খুব টাফ ম্যাচ, তো সেখানে আসলে স্পেশালি 3 তারিখে যে ম্যাচটা আপনি খেলবেন সেইটার উপর ডিপেন্ড করে পরবর্তী দুইটা ম্যাচ আপনি কী করবেন এবং আপনার দলের স্ট্রেংথের কী অবস্থা, আপনার টিম কম্বিনেশন আসলে ঠিকঠাক আছে কি না, সব কিছু মিলে আমি বলবো ডিফিকাল্ট। এশিয়ান কাপ কোয়ালিফায়ার যখন মূল পর্বে আমরা খেলবো, যখন ডিক্লারেশন আসলো মিয়ানমারে যখন খেললাম, তারপর থেকে আমার মনে হয় যে একটা অস্থিরতা কাজ করেছে বাংলাদেশ এই মহিলা ফুটবল দলের ভিতরে। সিনিয়র প্লেয়াররা খেলবে কি না, আমরা প্রিপারেশন এশিয়ান কাপের জন্য নিব কি না, সব কিছু মিলে কোনো প্ল্যানের কিন্তু প্ল্যানগুলি যেভাবে ছিল সেগুলি কিন্তু কোনো কিছু এক্সিকিউট হয়নি। হ্যাঁ, যার কারণে কিন্তু দেখবেন কোচ এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবার আর এক রকমের স্টেটমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তো কারোর সাথে কিন্তু কারো কমিউনিকেশন নাই। আপনি যেটা বলেছেন যে কমিউনিকেশন নাই দেখেই কিন্তু আসলে আপনার প্রস্তুতিতে বড় একটা ঘাটতি দেখা দিয়েছে। আপনার ট্রেনিং ক্যাম্প করার কথা ছিল, বিদেশে গিয়ে ভালো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল, তো সেইগুলি তো আসলে কোচ পিটার বাটলার পায়নি, যার কারণে কিন্তু তার স্টেটমেন্টের অনেক অংশই সে বলেছে যে তার প্রিপারেশনটা সে ভালোভাবে নিতে পারেনি। আর ডেফিনেটলি আমিও একমত, এশিয়ান কাপ কোয়ালিফায়ার চূড়ান্ত পর্বে খেলবেন আপনি, এরকম নরবরে প্রিপারেশন নিয়ে খেলতে যাওয়ার কোনো মানে হয় না, যেটা সত্যি কথা। আরও হাইয়েস্ট লেভেলের প্রিপারেশন নেওয়া উচিত ছিল, যেটা তারা একটা মিশন তৈরি করেছিল, যে ভিশন অস্ট্রেলিয়ান 2026। হ্যাঁ, সেখানে তো অনেক প্ল্যানিং ছিল, তো সেইগুলি তো আসলে কোনো কিছু এক্সিকিউট হয়নি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে পিটার বাটলারের আসলে ওই মেয়েদের সাথে, সিনিয়র প্লেয়ারদের সাথে একটা দ্বন্দ্ব, তারপরে আসলে এবার প্রিপারেশনের ঘাটতি, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে দলটার ভিতরে একটা ভালো যে অবস্থা সেটা আমার মনে হয় না এই মুহূর্তে আছে। বাংলাদেশ হিস্ট্রিতে সমস্ত ফুটবলের যদি রেকর্ডগুলি দেখেন, সেখানে সব থেকে বড় সাকসেসফুলের একটা জায়গা যেটাকে এশিয়া কাপ খেলছে। এখানে একটা ম্যাচ জিতলে অনেক ক্যালকুলেশন কিন্তু অনেক রকমের রয়েছে। আপনার ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ আপনার সামনে অনেকভাবে মেলে ধরবে, তারপরে আপনার অলিম্পিক খেলার একটা সুযোগ আছে। সব কিছু মিলেই কিন্তু আমি যেটা শুরুতে বলেছিলাম যে ম্যাচ বাই ম্যাচ কিন্তু অনেক কিছু পয়েন্টের উপর অনেক কিছু ডিপেন্ডস করে, বাট আপনি আসলে প্রিপারেশনটা ওইভাবে নিতে পেরেছেন কিনা এবং আপনি চিন্তা করেছেন কিনা যে এই টুর্নামেন্টের গুরুত্বটা কতটুকু। হ্যাঁ, কারণ আপনি হায়েস্ট লেভেলে খেলতে যাবেন, তো সেই লেভেলের আসলে প্রিপারেশনটা আপনার হয়েছে কিনা এবং আপনি টুর্নামেন্টকে কতটা গুরুত্ব দিয়েছেন। আমি যাদের কথা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কারণ এই টুর্নামেন্টের উপর আপনি তো বললেন যে অনেক কিছু কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ওয়ার্ল্ড কাপ খেলা আপনার, প্লাস হয়েছে আপনার একটা ম্যাচ জিতলে অলিম্পিক খেলার সুযোগ আছে, সব কিছু মিলিয়ে। তো সেইখান থেকে তো আসলে ডিপেন্ড করে আসলে আপনি আপনার দলের স্ট্রেন্থ এই মুহূর্তে কীরকম আছে, কোচ আসলে প্লেয়ারদেরকে কতটুকুভাবে ম্যানেজ করে অর্গানাইজ করেছে। হ্যাঁ, এবং আপনার প্রথম ম্যাচটা 3 তারিখে, সেই ম্যাচটা আপনি কীভাবে স্টার্ট করবেন। হ্যাঁ, এবং আপনি যদি ধরে নিয়ে যান যে মেয়েরা এশিয়া কাপ খেলে ফেলছে, এখন আবার মেয়েরা এদেরকে হারিয়ে বিশ্বকাপ খেলবে, ইটস নট লাইক দ্যাট। আপনি কিন্তু এখন আবার অন্য অপোনেন্ট, হ্যাঁ, যারা অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলছে এবং ওয়ার্ল্ড কাপ খেলছে না, ওয়ার্ল্ড কাপ ফাইনালও খেলছে, এরকম দলের সাথে আপনি খেলবেন, রাইট? তো সেখানে আমার কাছে মনে হয় যে ইটস ডিপেন্ড অন আসলে আপনি প্রথম ম্যাচটা কী করলেন, সেকেন্ড ম্যাচ কী করবেন, থার্ড ম্যাচ গিয়ে কী করবেন। তো প্রথম দুইটা ম্যাচ যখন আপনি খারাপ করবেন, তখন থার্ড ম্যাচ উজবেকিস্তানের সাথে, তখন কিন্তু মোরালি আপনার ওখান থেকে ব্যাক করে আবার ওই ম্যাচে কাম ব্যাক করে, ইটস ভেরি টাফ। সুতরাং আমার মনে হয় যে প্রথম দুইটা ম্যাচকে টার্গেট করে আমাদের প্রিপারেশনটা এরকম নেওয়া উচিত ছিল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.